গুড মর্নিং। এখন বাজে 11টা 10। আমার আমি উঠেছি 9টার সময়। আমার উঠে যা কাজ আমি করি হয়ে গেছে। আমার রান্না কমপ্লিট, স্নান তো কমপ্লিটই, দেখছো শুধু পুজোটা বাকি আছে। মেয়ের বটল ধোয়াও কমপ্লিট। মেয়ে এখনও ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। এখনও ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। এবার তুলে দেবো, নাহলে দুপুরবেলা ঘুমোবে না। দুপুরবেলা প্রবলেম করবে ঘুমোতে, আবার দুপুরবেলা না ঠিকঠাক তাড়াতাড়ি না ঘুমোলে ওদিকে আবার তাড়াতাড়ি উঠবেও না, রাতে আবার ওদিকে প্রবলেম করবে। তাই মেয়েকে এখন তুলে দেবো। উঠে পড়েছে, এই যে উঠে পড়ে আবার নিজের জায়গাতে বালিশটা আবার নিজেই শুয়ে পড়েছে। চলো চলো, গেট ডাউন গেট ডাউন গেট ডাউন। এখন খাবে হচ্ছে এগ বয়েল। মামা গেট ডাউন, কাম কাম। এগ বয়েল খাবে। আমার পুজো কমপ্লিট হয়ে গেল, এবার ওকে খাওয়াবো। এখন বাজে হচ্ছে 11:45। 11:45। মামা আয়। তো ওকে এখন এগ বয়েল খাওয়াবো। খাওয়ানোর পর কিছুক্ষণ পরে স্নান করাবো ওকে। পরে বসে থাকা, কোনো কাজ নেই। খাওয়ানো আছে ওকে, দেন আবার ঘুম পাড়ানো আছে। খাওয়ানো কমপ্লিট হয়ে গেল, এবার খাওয়া কমপ্লিট হওয়ার পর আমি বসে আছি। এখন বাজে হচ্ছে 12টা 10। আমি ওকে যখন স্নান করাই, স্নান করানোর সময় ও যেটা পরে থাকে জামা সকালবেলা, আর আগের দিন রাত্রিবেলা যে জামাটা ছাড়ানো হয় ওকে, রাত্রিবেলা সারাদিনের জামা ছাড়িয়ে আবার ফ্রেশ জামা কাপড় পরিয়ে রাতে শোয়ানো হয়। তো সকালের পরা জামা প্লাস আগের দিন রাতের পরা জামাগুলো আমি একসাথেই ধুয়ে নিই ওকে স্নান করানোর আগে। ধুয়ে তারপর ওকে স্নান করে ও পাশে দাঁড়িয়ে থাকে। এবার আমি আজকে আর ও চান করতে যাওয়ার আগেই না, যখন আমি বলি মামা চলো ইটস টাইম টু টেক আ বাথ, তখনও বুঝতে পারে, তখনও টাওয়েল, নিজের টাওয়েলটা নিজে নিয়ে নেয়। তা আজকে তাই হয়েছে, আমি বললাম ইটস টাইম টু টেক আ বাথ, চলো লেটস গো। তারপরে কি হয়েছে, ও টাওয়েলটা নিয়ে বাথরুমে গেছে, আমিও গেছি ওর সাথে। আমি ওকে বললাম যে মামা ইউ ওয়েট, আই এম কামিং। মেন ডোরের শুধু জাস্ট একটা লক করা ছিল, আর একটা চেন লক যেটা আছে সেটা আমি দিতে এসেছিলাম। আমি গিয়ে দেখলাম ও নিজের জামাগুলো সব খুলেছে, মানে যেটা পরেছিল ওপরে আর কি, প্যান্ট ওপরে গেঞ্জি সব খুলেছে, প্লাস আগের দিনের রাত্রেবেলার প্যান্ট গেঞ্জি, মানে আগের দিনে সারাদিনের প্যান্ট গেঞ্জি। এবার চারটে জিনিসকে একসাথে জলের মধ্যে ভালো করে ধুয়েছে। আমি মানে আগে গিয়ে দেখছিলাম ও কলে, মানে কলটা খোলা ছিল, ধুচ্ছে এমনিভাবে এদিক ওদিক করে ধুচ্ছে। এবার নেগড়াতে তো পারবে না, চিপতে পারবে না। তো কী করেছে, ধোয়ার পর কী করেছে, চিপতে পারেনি, জলটাকে ঝাড়াতে পারেনি, ওই অবস্থাতে বাইরে রেখে দিয়েছে। ও দেখে যে আমি ধোয়ার পর কাচার পর বাইরে নিগড়ে বাইরে রেখে দিই, তো ও তো নিগড়াতে পারেনি, ওটা কি করেছে বাইরে রেখে দিয়েছে। আমি তো দেখে অবাক হয়ে গেলাম, দেখে দেখে কীভাবে ফলো করে করে জিনিসটা শিখে নিজে নিজে করছে। মানে অ্যাটলিস্ট নিজে শিখতে তো পারছে যে নিজের জামা কাপড় স্নান করার আগে ধুয়ে নিতে হয়, তারপর স্নান করতে হয়, আমাকে যেভাবে করিয়েছে। এটা আজকে দেখে আমার খুব ভালো লাগলো যে নিজের জামা কাপড় নিজে ধুয়ে বাইরে ফেললো। যদিও চিপে জল বের করতে পারতো তাহলে ঠিক আছে, এখন তো পারবে না ওটা, তো অ্যাটলিস্ট এইটুকু তো শিখেছে, এইটুকু তো দেখে তো বুঝতে পেরেছে। খুব ভালো লাগলো এটা দেখে ওকে। তো এই জাস্ট ওর স্নান হলো, এবার 1:45 বাজে। এবার হচ্ছে ওকে খাওয়াবো, 1টা নাগাদ খাওয়াবো, এখনই খাওয়াবো না, 1 নাগাদ খাবো। এই ফাঁকে আমি খেয়ে নেবো। আমি করেছিলাম আমার জন্য প্লেন ওটস অমলেট না, প্লেন ওটস করেছি, ওই ওটসই আমি ডাল দিয়ে খাবো। তো আমি খেয়ে নিয়ে তারপর আমি ওকে খাওয়াবো। আজকে হয়েছে আমাদের সবজি দিয়ে ডাল, সবজি দিয়ে ডাল হয়েছে, ভাত হয়েছে, আর আমার জন্য নর্মাল ওটস হয়েছে। তো ওটাই খাওয়া হবে এবেলা। আর ওবেলা ইচ্ছা আছে, বললাম তো তেলাপিয়া মাছ আনার জন্যে, এবার তেলাপিয়া মাছ আনবে। তো তেলাপিয়া মাছটা আলু আর বেগুন দিয়ে করব। তো আপাতত এইবেলা ডালটা খাক। তো আমরা খাওয়া দাওয়ার পার্টটা সেরে নিই, তারপর আবার কথা বলছি। মেয়ের খাওয়া হলো, আমার খাওয়া হয়ে গেছে আগে। এখন এই মেয়ের অরেঞ্জ জুসটা আমি করছি, একটু পরে ওকে খাওয়াবো। এক্ষুনি খাওয়াবো না মামা, ডোন্ট গো দেয়ার। এক্ষুনি খাওয়াবো না, একটু পরে ওকে খাওয়াবো। আরো ঘুরে ঘুরে বেড়াতে বলছে অরেঞ্জ জুস, অরেঞ্জ বলতে পারে না, অরেঞ্জ জুস, অরেঞ্জ জুস।
Yes. Orange juice. আমার সব সময় রান্নাঘর টিপটপ না থাকলে ভালো লাগে না, নাহলে আমার কেমন একটা রান্না করতে প্রবলেম হয়। আমি খুব ছুচিবাই টাইপের, পিঠে। আমার শাশুড়ি বলে, বাবা আমিও এত পিঠে নই যা তুমি পিঠে। সত্যি আমি খুবই পিঠে। আমি কাজ করি, হয়তো একটু রান্না করতে করতে তেল ছিটে পড়লো, আমি সাথে সাথে জল দিয়ে কাপড় দিয়ে মুছে নিই। কমপ্লিট হলো। আর এই যে অরেঞ্জ জুস মোটামুটি এতটা হয়েছে, খাইয়ে দেবো। আর আজকে পর্দাগুলো ভেজানোর কথা ছিল, কাচার কথা ছিল, তো কাচা হলো না। তো কালকে কাচতে হবে, ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, প্রবলেম তো নেই। ওয়াশিং মেশিনে দিয়ে দিলে মানে এখানে আমরা ঝাড়ুটা রাখি, এই জায়গাটা না আমার ভীষণ ভালো লাগে, বেশ সুন্দর গুপ্তি মতন। ওখানে একটা ট্যাপও আছে, এখানে ইচ্ছে করলে স্নানও করতে পারবে, খুব সুন্দর। তো এই যে ও ঘুরে বেড়াচ্ছে নিয়ে, দেখো আমার রান্নাঘর পুরো ক্লিন একদম। মামা ক্লোজ ইট তো, আবার তুই ধরে রাখছিস। তো এর মধ্যে সব খোসাগুলো ফেলি বলে এটা রেখে দিয়েছি। আমাদের ব্যাঙ্গালোরে না এইগুলোই চলে, প্লাস্টিক এখন দেয় না ব্যাঙ্গালোরেতে। চলো চলো চলো, ক্লোজ ক্লোজ। আমি না এগুলো ফেলিনি, এইগুলো না একটু দেখো কালো কালো হয়ে গেছে, তো আমি না এগুলো ফেলবো না, এগুলো আমি স্ম্যাশ করে মাথায়তে দিয়ে নেবো, এই উইকেই দিয়ে নেবো। ওর যেদিনকে আবার ওর ছুটি থাকবে অফিস, সেদিনকেই দিয়ে নেবো। আর কেভেন্টাস কেনা হয়েছিল, ফ্রোজেন বটল, কেভেন্টাস না সরি, ফ্রোজেন বটল আইসক্রিম, তো এটা রেখে দিয়েছি। এটাতে আমার ইচ্ছা আছে মানি প্ল্যান্ট করা, তো মানি প্ল্যান্টগুলো আরেকটু পাতা ছাড়ুক, তারপরে আমি এতে করবো। জল খেয়ে নিই। থ্যাংক ইউ। চলো মাম্মা, ওর বটলগুলো এখনো শুকায়নি অবশ্য। চলো মাম্মা, এখন বাজে হচ্ছে 2টো, ওর খাওয়া কমপ্লিট হলো 1:30-তে, তো এক্ষুনি আমি দেবো না, একটু 10 মিনিট পরে আমি দেবো জুসটা। ওকে হ্যাঁ, ইয়েস অরেঞ্জ জুস। Take your baby. Take your baby. Take your baby. Kiss your baby. Kiss your baby. Yes. Kiss your baby. কি যে ড্রামা করে না, রাইমসগুলোকে দেখবে আর দেখে দেখে না কি সুন্দর অ্যাক্টিংগুলো করবে, শুয়ে থাকা বলো, করে ফলস কাশা, তারপর স্পিচ করা, কি সুন্দর অ্যাক্টিংগুলো করে। তারপর মিউজিক চালিয়ে দিলেই নাচ করবে, বাট আমি একদম চাই না আমার মেয়ে নাচ করুক, আমি আমার মেয়েকে নাচ শেখাবো না। আমি করলেও, মামা পিক আপ ইউর বটল, আমি করলেও আমি আমার মেয়েকে নাচ শেখাবো না। ওকে ইচ্ছা আছে সুইমিংয়ে দেওয়া, সুইমিংটা একদম কম্পালসারি দেবই। আর ইয়েস ইয়েস, আর ইচ্ছা আছে আইদার ভলিবল বা টেনিসে দেওয়া, দেখা যাক কোনটাতে দেওয়া যায়, ভলিবল আর বাস্কেটবল বা টেনিসে দেওয়া। প্লেয়ার হবি, প্লেয়ার, তোর পাপার মতন প্লেয়ার।
এবারে মেয়েকে ঘুম পাড়াতে নিয়ে যাব, তার আগে মেয়ের গরম জলটা খাওয়ার জলটা একটু করে নিচ্ছি। কারণ খাওয়ার জল একদমই নেই, কারণ ওকে আমি অনেকটা করে জল খাওয়াই সারাদিনে। আমি সারাদিনে অনেকটা করে জল খাওয়াই তো শেষ হয়ে যায়, তাই জলটা করে নিচ্ছি। ঠান্ডা হবে দেন তো খেতে পারবে আবার, তাই জলটা ফুটছে এখন, ওই যে ইন্ডাকশন জ্বলছে, তো জলটা ফুটছে, ফুটুক, ঠান্ডা টেবিলে দিয়ে আমি ওকে নিয়ে যাবো ঘুম পাড়াতে। ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওকে আমি, তারপরে যে উঠলো। কিরে কিরে গুড ইভিনিং, গুড ইভিনিং। তো একটু আগে উঠলো, তো উঠে ব্যালকনিতে এলো, ব্যালকনিতে নাবো, ব্যালকনিতে এসে এদিক ওদিক উঠছে, গাড়িতে উঠছে। আমার চলো ইনসাইড। হঠাৎ শরীরটা না কেমন ম্যাজ ম্যাজ করছে, ভালো লাগছে না। এই রিমুভ ইউর হ্যান্ড, রিমুভ ইউর হ্যান্ড। শরীরটা হঠাৎ কেমন একটা যেন ম্যাজ ম্যাজ করছে। সে গুড ইভিনিং, সে গুড ইভিনিং। চলো, শরীরটা কেমন একটা ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে না শরীরটা, কি জানি কেন। জানি না কেন হঠাৎ এরকম হচ্ছে। শুয়েই ছিলাম, অ্যাপেল বয়েল এবার খাওয়াবো ওকে। এই যে তেলাপিয়া মাছ আলু বেগুন দিয়ে করব, আর এই যে মেয়ের সবজি। আমাদের আলু বেগুন এখনো কাটা হয়নি, কাটবো। আর এই মেয়ের দুধটা ফুটছে। তো তেলাপিয়া মাছ এনেছে, তেলাপিয়া মাছ করব। আমাদের জন্য ওই লঙ্কা দেব, লঙ্কা আলু বেগুন দিয়ে করব, আর জিরে বাটা দিয়ে করব। আর মেয়ের জন্যে ওসব সবজি আছে, যেমন কপি, ব্রোকলি, ক্যারেট ফ্যারেট দিয়ে ওটা কুকারে করে নেবো, আর আমাদেরটা কড়াইতে করবো। তো এখন বাজে হচ্ছে 9:45। তখন তেলাপিয়া মাছটা করবো। আমি একটু মানে মেয়ে খেলছিল, আমি ওর পাশে শুয়েছিলাম চুপচাপ, কারণ শরীরটা বললাম না বিকেল থেকে খুব ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে না, তো সে কারণে আর কিছু ভিডিও করা হয়নি। মেয়েও যেমন সেরকম খেলার খেলছিল, আমি এমনি জাস্ট চেয়েছিলাম। আর এই বাজার করে আনলো এই 8:30 নাগাদ। তারপরে একটু কথা বলছিলাম হাজব্যান্ডের সাথে আমি, তো এবারে রান্নায় আসলাম। তেলাপিয়ার ঝোল কমপ্লিট, এবার আমাদের হবে ওটা একদম কালো জিরে দিয়ে করেছি। আর আমাদের এখন মাছ ভাজছে, এখনো বাকি আছে, ভাত কমপ্লিট হয়ে গেছে। হাজব্যান্ডকে বললাম ওকে খাওয়ানোর জন্যে, দুষ্টুমি করছে, আমাকে নিয়ে বসতে হলো। দাঁড়াও, এই হচ্ছে। একবারের জন্য ওঠেনি, ওর বাবার সাথে রীতিমতো, ওর বাবা যুদ্ধ করলো, মানে ওর বাবা ওর সাথে রীতিমতো যুদ্ধ করলো, খাতে পারলো না, একদম গোনা 3 স্পুন খেয়েছে, খেয়ে ঘুরে বেড়াচ্ছে। ওর বাবা ডাকছে কি রে, আয় আয় আয়, আর মেয়ে আয়, আসলো না। আমি বাধ্য হয়ে এসে বসলাম, রান্না করছিলাম, করতে করতে এসে বসলাম। আমি 10:30-তে খাওয়ানো স্টার্ট করলাম, 10:48-এ খাওয়া পুরো শেষ। একটা বারের জন্য ওঠেনি, চুপ করে বসে খেয়ে নিয়েছে সব। তো এরম যদি হয় তাহলে কী করে সম্ভব। খাইয়ে আবার এখন আমি রান্না করতে গেলাম, এখন বাজে হচ্ছে 12:15, 12:15 বাজে। তো এখন আমি আবার রান্না করতে গেলাম। আমি বলে দিয়েছিলাম আমার হাজব্যান্ডকে কীভাবে কী করতে হবে, সাতলাচ্ছিল। তারপর আমি এখন গিয়ে ঠিকঠাক করলাম, মানে সিম্পল ঝোলই করেছি। তো এখন গিয়ে আমি এখন রান্না করছি, এখন বাজে 12:15। এখন নিয়ে গেছে ভেতরে মেয়েকে ঘুম পাড়াবে বলে, ফ্রেশ করিয়ে ঘুম টুম পাড়াবে। তো ঘুম পাড়াক, আমি একটু রান্না করে নিই,
আমাদের খেতে খেতে ওই 12টা 10-15 হবে। তো আজকে আর বেশি বাড়াচ্ছি না, কারণ এমনিতে 11:15 বেজে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কালকে একটা নিয়ে আসবো ভিডিও। ততক্ষণ চলো, গুড নাইট, টাটা।